হোয়াটসঅ্যাপ পরিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব আমাদের কলোনির সকল বাচ্চা, দেখব সেগুলোর কী অবস্থায় আছে, ভালো মন্দ এগুলো যাচাই করব। আজকে আপনাদেরকে জানাবো বাচ্চাকে কিভাবে টেক কেয়ার করতে হয়। দেখেন আমাদের এই হাঁড়িতে আলহামদুলিল্লাহ দুটো বাচ্চা আছে। দুটো বাচ্চা, তাদের হাঁড়িটা পরিষ্কার আছে। পরিষ্কার বলতে ময়লা তো থাকবে, মানে শুকনো আছে। এই যে এই হাঁড়িটা দেখেন একেবারে পরিষ্কার শুকনো। তো এখানেও দুইটা বাচ্চা আছে, আমরা এগুলো রেখে দিচ্ছি কারণ হচ্ছে বাচ্চাগুলো সুস্থ আছে এবং বাচ্চাগুলোর যে হাঁড়িটাও ফ্রেশ আছে। এখানে তিনটা বাচ্চা একেবারে সবাই সুস্থ, এরা একেবারে বয়স্ক হয়ে গেছে। এই এখানে হাঁড়িটা স্যাঁতসেঁতে দেখছেন কিনা, দেখেন হাঁড়িটা স্যাঁতসেঁতে আছে। আমরা হাঁড়িটার মধ্যে বাচ্চাগুলো ওই স্যাঁতসেঁতে থাকার কারণে তাদের নাকে এবং পায়ে ময়লা লেগে গেছে। তো ওই ঠোঁট থেকে যদি আপনি ময়লাগুলো না ফেলে দেন তাহলে আপনার বাচ্চার কী হবে, ঠোঁটটা বাঁকা হয়ে যাবে, ঠোঁটটা নষ্ট হয়ে যাবে। এই ঠোঁট যাতে নষ্ট না হয় এর জন্য আমাদের বাচ্চার ঠোঁট থেকে এই ময়লাগুলো ফেলে দিতে হয়। এছাড়া পায়ের মধ্যে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো ফেলে দেওয়া লাগে, কেননা পায়ের ময়লাগুলো যদি না ফেলা হয় তাহলে বাচ্চার পাটা বাঁকা হতে পারে। এখানে যেহেতু 4টা বাচ্চা আছে এজন্য আমরা এখানে 4টা মার্বেল দিয়ে দিলাম। মার্বেল, বাচ্চাদের যে খেলাধুলার মার্বেল, ওই মার্বেলগুলো দিয়ে দিলে কি হয়, এগুলা উপরে বর দিয়ে বাচ্চাগুলো দাঁড়াতে পারে, ফলে বাচ্চাগুলোর পা বাঁকা হয়ে যায় না। এটা পা বাঁকা রোধ করার জন্য একটা ভালো উপায়। এরপরে আমরা এই হাঁড়িতে আমাদের এখানে আলহামদুলিল্লাহ 4টা বাচ্চা আছে। এখানে আমি মার্বেল দিতে ভুলে গেছি, পরে আমি আবার এখানে মার্বেল দিয়ে দিব। এখানেও বাচ্চাগুলো সুস্থ ফ্রেশ আছে। আমরা দেখতেছি, খুঁজে দেখতেছি কোন হাঁড়িতে বাচ্চা আছে। যেই হাঁড়িতে বাচ্চা আছে আমরা শুধুমাত্র ওই হাঁড়িটাই নামাচ্ছি এবং দেখতেছি। সকল হাঁড়িতে তো বাচ্চা নেই, কিছু হাঁড়িতে ডিম আছে। এই হাঁড়িতে মাত্র 2টো বাচ্চা আছে। তো কিছু হাঁড়িতে ডিম আছে, কিছু হাঁড়িতে বাচ্চা আছে। শুধুমাত্র যে হাঁড়িতে বাচ্চা আছে আমরা সেগুলো না আমি দেখতেছি। এখানে 3টা বাচ্চা আলহামদুলিল্লাহ 3টাই একেবারে বড় হয়ে আসছে। তো এই হাঁড়িটাতে 4টা বাচ্চা, মাশাআল্লাহ 4টা বাচ্চা। সকলকে বাচ্চা খুব সুন্দর, বাচ্চাগুলো দেখলে মন ভরে যায়। আমাদের এই হাঁড়িটাতে কিছু নেই না। এখন আমরা এগুলো আসলে দেখা লাগে কেন, এসব দেখা লাগে বাচ্চার যত্ন নিতে হয়। আপনি যদি খেয়াল না করেন আপনার কোন হাঁড়ির কী অবস্থা, হাঁড়িতে একেবারে বেশি স্যাঁতসেঁতে হয়ে গেলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, অথবা বাচ্চার পায়ে নাকে ময়লা লেগে পা এবং নাক এগুলো নষ্ট হয়ে যাবে। এই হাঁড়িতে 4টা বাচ্চা আছে, একটা বাচ্চা একেবারে ছোট, খুব ছোট, কিন্তু বাচ্চার হাঁড়িটা ফ্রেশ আছে। এই জন্য আমরা আবার আগের জায়গায় ঠিকমতো রেখে দিলাম। তো আমরা এইভাবে খুঁজতেছি। আচ্ছা, আমাদের এই কোণার দিকে আরও একটা হাঁড়ি, এই হাঁড়িটাতে এগুলোতে ডিম আছে। তো কোণার একটা হাঁড়ি আছে যে হাঁড়িতে বাচ্চা আছে, জি এই যে এই হাঁড়িটাতে আমাদের বাচ্চা আছে। আমরা এই হাঁড়িটা দেখব। এখানে আমাদের 4টা বাচ্চা আলহামদুলিল্লাহ, মোট 4টা বাচ্চা। এই যে বাচ্চার নাকের মধ্যে ময়লা দেখছেন, আমি দেখবেন একেবারে এই একটা নাকের থেকে বের করা হয়েছে। এটা দেখবেন দেখছেন কত বড় একটা ময়লার টুকরা। তো এত বড় ময়লার টুকরা নিচে যখন ঠোঁটটা দীর্ঘদিন থাকে তখন ঠোঁটটা বাঁকা হয়ে যায়, ঠোঁটটা বাঁকা হয়ে উপরের দিকে চলে আসে, অথবা এক সাইডের দিকে চলে যায়। এই দেখছেন কি হয়। এছাড়া ঠোঁটটা কী হয়, নষ্ট হয়ে যায়। অনেক দিন থাকলে অনেক সময় বাচ্চার ঠোঁট পড়ে যায়, অর্ধেক থেকে ভেঙে পড়ে যায়। এই জন্য এগুলো খেয়াল রাখতে হয়। পাখি শুধু লালন পালন করলেই হয় না, পাখিকে প্রপার যত্ন নিতে হয়। যারা পাখিকে একেবারে খুব ভালো যত্ন নিতে পারবেন ঠিক তারাই শুধু পাখি পালবেন। পাখি সবার জন্য না, পাখি না শুধু, যে কোনো পশু পাখি এরা যখন আপনাদের ছাড়ার পরিবেশ থেকে বদ্ধ পরিবেশে থাকবে তখন কিছু সাহায্য আপনার পক্ষ থেকে করতে হবে। যেহেতু তারা প্রকৃতির মধ্যে থাকতেছে না, প্রকৃতিতে থাকলে তাদের যত সমস্যা সেগুলো কভার করার মতো মাধ্যম তারা পেয়ে যেত। তো যেহেতু এখানে তারা পর্যাপ্ত সকল মাধ্যম পায় না, এজন্য আপনারই যত্ন নিতে হবে। আপনাকে খেয়াল করতে হবে যে কীভাবে আপনার পাখিগুলো সঠিক যত্ন পেয়ে যায়। তো আমরা এখানে দেখতেছি মূলত সকল পাখিগুলোকে খুঁজে দেখতেছি কোনো পাখিতে কোনো সমস্যা দেখা যায় কিনা। কোনো পাখি চুপচাপ বসে থাকলে আমরা সেটা খেয়াল করতেছি, কেন বসে আছে, কি ঘুম যাইতেছে নাকি। বাজরিকার পাখি দীর্ঘ সময় ঘুমায়, আপনারা জানেন কিনা, তারা দিনে কয়েক দফা ঘুমায়। বাজরিকার পাখিকে আপনি মাঝে মাঝে দেখবেন এমনভাবে পড়ে রয়েছে মনে যেন অসুস্থ, আসলে সে ঘুমাচ্ছে। তো এরকম পাখি ঘুমায়, দীর্ঘ সময় ঘুমায়। তো এটা আমাদের জাবা পাখি। আমাদের 2 জোড়া জাবা আছে, যারা আমাদের ভিডিও প্রতিদিন দেখেন তারা জানেন। এই পাখিটা ডিম পাড়ছে, প্রথম দুইটা ডিমই পাড়ছে। তো এটা প্রথম 2-1 দিন দেয় নাই, এখন আলহামদুলিল্লাহ তা দিচ্ছে। এটা আমাদের লাভ বার্ড। দেখলাম সে খড়কুটা নিতেছে কিনা, দেখলাম যে না, খড়কুটা ওই যে প্রথম কিছু নিছে, এরপরে আর এখনও নেয় নাই। একটা বাচ্চা, লাভ বার্ডের একটা বাচ্চা হয়েছিল,
ওই বাচ্চাটা এখন বাইরে থাকে, এখন সেটা আমার মা বাবার সাথে থাকে না, তাকে এখন হ্যান্ড ফিডিং করা লাগে। আল্লাহ, আমরা সকল পাখিগুলোকে খুঁজে খুঁজে দেখতেছি কোনো পাখিতে কোনো সমস্যা আছে কি না। আপনার যেহেতু এখানে কলোনি বড়, অনেক পাখি আছে, তো সেটাকে এক নজর তাকালেই বোঝা যায় না যে পাখির কী অবস্থা। বরং দীর্ঘক্ষণ ধরে মনোযোগ দিয়ে যখন দেখব, এই যে আমাদের গুগু, আমাদের এক জোড়া গুগু আছে, এটা যারা জানেন আমাদের গুগুটা এতদিন একা ছিল, কিছুদিন আগে গুগুর জন্য এই মেয়ে গুগুটা নিয়ে আসছি। তো গুগুটা এখন মেয়েটার সাথে মিলে গেছে আলহামদুলিল্লাহ। তো কী হয়, আপনার যদি অনেক সময় পাখির কী হয়, বিভিন্ন সমস্যা হয়। যেমন আমি ফ্রাই টাইমে দেখি একটা পাখি নিচে পড়ে আছে, হাঁটতে পারে না, উঠতে পারে না, তখন যখন দৌড়ে দেখি পাখিটার ডিম আটকে গেছে। তো এই সমস্যাগুলো আপনি এক নজর তাকালেই বুঝবেন না। দীর্ঘ সময় ধরে পাখিগুলোকে তত্ত্বাবধান করতে হবে, দেখতে হবে, খুব গুরুত্ব সহকারে দেখতে হবে যে কোন পাখিটা কেন কী করতেছে। এটা যদি আপনি দেখেন তাইলে আপনি খেয়াল করতে পারবেন যে আপনার পাখির কোনো সমস্যা থাকলে আপনার নজরে আসবে। আর কিন্তু হঠাৎ করে হুটহাট করে যদি তাকান তাহলে আপনার নজরে এই সমস্যাগুলো আসবে না আসলে। তো এই জন্য পাখির কলোনিতে যখন আমরা প্রবেশ করি, লম্বা সময় আমরা সেখানে সময় দিই, আমরা দেখি কোনো সমস্যা বের করা যায় কি না, কোনো সমস্যা আছে কি না। সমস্যার সমাধান না করলে সমস্যাটা বড় হয়, এমনকি পাখির অকাল মৃত্যুও হয়ে যায়। এটা যেটা একজন ব্রিডারের জন্য অনেক দুঃখের, একটা অনেক কষ্টের। যারা এই কী করতেছে এখানে, মজা করতেছে। পাখি, বাজরিকার পাখি অনেক আনন্দপ্রিয় পাখি, এরা চটপট করে, ছুটাছুটি করে, এরা অনেক চঞ্চল একটা পাখি। এরা এক জায়গায় স্থিরভাবে কখনোই বসে থাকে না, এরা উড়ন্ত ছুটন্ত দুরন্ত এরকমই করতে থাকে। তা আমরা পাখিগুলোকে আমরা এখন অনেক রাত হয়ে গেছে, পাখিগুলোর খাবারটা শেষ হয়ে গেছে, কিছু কুসুম ফুলের বীজ রয়ে গেছে। আমার ছেলেটা কলোনিতে ঢুকে গেছে, আমি কলোনিতে আসলে সে কান্না করে কলোনিতে ঢোকার জন্য, এই জন্য তাকেও আমি নিয়ে আসছি। সে এখন কলোনির ভিতরে আছে। এই যে এইখানে পাখিগুলোর কী হয়েছে, ইয়েটা সেতে হয়ে গেছে, এই হাঁড়িটা পরিবর্তন করে দিতে হবে, হাঁড়িটা পরিবর্তন করে নতুন হাঁড়ি দিতে হবে। আমার ছেলেটা ওই যে আমার লাভবাটের যে বাচ্চাটা, তার নাম রাখছে আমরা মিটু। তো সেই মিটুর সাথে দুষ্টমি করে। এই যে সে মিটুকে ধরতে চাইতেছে, সে দেখছে আমি মিটুকে অনেকক্ষণ ধরে খুঁজতেছি, পাই না। সে দেখছে মিটু এখান দিয়ে আসে, সে খুঁজে পাইছে। এখন সে বলতেছে বাবা মিটু, এই যে ওই যে নিচে মিটু দেখছেন, সে মিটুকে বাইট করছে। সে এবার মিটুর খুব ভক্ত। সে যখন কলোনির বাইরে থাকে তখন বলে বাবা আমি মিটু দেখবো। তো সে মিটুর জন্য পাগল থাকে। এখন সে মিটুকে ধরতে আসছে, এখন না করছি যে না বাবা মিটু ধরো না। পাখিকে পাখির জায়গায় যত্ন করতে হবে, বাচ্চাদের হাতে দিয়ে দিলে বাচ্চারা পাখি নষ্ট করে ফেলবে, এই জন্য তাকে বাচ্চাকেও কন্ট্রোল করতে হবে। তো সে যেহেতু আসছে, তাকে যাতে সে আনন্দ পায়, এই জন্য তাকে কিছু সময় আনন্দ দেওয়া হচ্ছে। এই তো যারা পাখির ভিডিওটা সম্পূর্ণ দেখলেন সবাইকে ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আমাদের সাথে থাকবেন বিভিন্ন বিষয় জানার জন্য।